হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রী নতুন ব্লগে তোমাদের আজকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো শীতের স্পেশাল গরম গরম ধোয়া ওঠা চিকেন স্টু। দেখো, যার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে আমি একটু আগে থেকেই হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, ভালো করে হলুদ দিয়ে চিকেনের পিসগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এই চিকেন স্টু বানানোর জন্য লাগবে কিছু সবজি। সেই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। সবজিগুলোকে আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। রয়েছে আলু, নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁপে, বিনস আর গাজর। আমি এখানে দেখো লাল গাজরটা ইউজ করেছি। শীতকালে কিন্তু লাল গাজরটা খুবই ইজিলি অ্যাভেলেবেল। প্রেশার বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। প্রেশার গরম হয়ে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো, 1 চামচের মতো মাখন। তোমরা চাইলে পুরো রেসিপিটা কিন্তু মাখন দিয়ে করতে পারো, তাহলে কিন্তু গন্ধটা আরও বেশি ভালো বেরোয়। আমি এখানে মাখন আর সাদা তেল মিশিয়ে রান্নাটা করেছি। দেখো, মাখনটা যখন হালকা গলতে শুরু করে দিয়েছে, এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা কুচনো পেঁয়াজ। চিকেন স্টুতে কিন্তু পেঁয়াজ বা রসুন বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ, দিয়েছি তেজপাতা, রসুন কুচি, এগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে ফেটানো। আমি যেহেতু ঝালটা কম ইউজ করেছি, তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের মতো করে দেবে। যদি বেশি খেতে ইচ্ছে করে ঝাল, তাহলে বেশি দিয়ে দেবে। তাহলে দেখো, সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এই প্রেশারের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা সবজিগুলো। এর মধ্যে আমি সমস্ত রকম সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই রেসিপিটা। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, তাহলে আমার সমস্ত নতুন রান্নার আপডেট তোমরা পেয়ে যাবে সবার তাড়াতাড়ি। দেখো, আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে। চিকেন স্টুয়ের সবজি কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই। এই চিকেন স্টুয়ের সবজি চেষ্টা করবে আলতো হাতে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে দিতে। আর সবসময় ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখার চেষ্টা করবে। সবজিগুলোকে আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিয়েছি। এবার এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ দিয়ে মাখানো চিকেনের পিসগুলো। তোমরা এটা লেগ পিস দিয়েও করতে পারো, তবে আমি এখানে লেগ পিস এবং চিকেনের অন্য পিসও ছিল, সেগুলো একসাথে করেছি। তবে এটা লেগ পিস দিয়ে করলেও খেতে খুব ভালো লাগে। চিকেন স্টু কিন্তু শীতকালে একটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। আমি এখানে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। দেওয়া হয়ে গেছে আমার প্রায়। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাও তার উপরে তোমরা গোলমরিচের গুঁড়োর পরিমাণটা ডিপেন্ড করবে তোমরা কতটা অ্যাড করবে। আর এখানে লাগবে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। খুব সিম্পল উপকরণ দিয়ে কিন্তু শীতে সন্ধ্যায় কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারো এরকম গরম গরম চিকেন স্টু। এটা যেমন বাচ্চাদের জন্য উপকারী, তেমনি বয়স্ক মানুষরা যদি তোমাদের বাড়িতে থাকে তাদেরও কিন্তু তোমরা এটা দিতে পারো। দেখো, আমি দিয়ে দিচ্ছি এখানে এবার পরিমাণ মতো জল। আমি প্রায় 3 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিলাম 3 কাপের মতো জল। এখানে কিন্তু রান্না করার বেশি কোনো ব্যাপার নেই, জাস্ট এখানে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু আমাদের চিকেন স্টু একদম গরম গরম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে এবার প্রেশারের ঢাকনা আটকে দিচ্ছি এবং জাস্ট এখন ওয়েট করব প্রেশারের সিটি পড়ার জন্য। ব্যাস, প্রেশারের সিটি পড়লেই রেডি হয়ে গেল আমাদের গরমা গরম চিকেন স্টু। তাহলে চলো, প্রেশার আটকে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রেশারের হুইসেলটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ প্রেশারের হুইসেলটাও আটকে দিয়েছি। তাহলে চলো, তোমাদের জন্য সার্ভ করে ফেলেছি গরমা গরম ধোয়া ওঠা চিকেন স্টু। তোমরা খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা চিকেনের আর কি কি রেসিপি আমার থেকে দেখতে চাও। তাহলে চলো, ভালো থেকো সবাই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আমার আবার তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে।